নমস্কার বন্ধুরা, সম্প্রতি ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার যে মাঠ পরীক্ষা ছিল সেটি হয়ে গেল। অনেকেই সম্মানের সঙ্গে সেই শারীরিক সক্ষমতার পরীক্ষা পাশ করেছেন। এখন এই পরীক্ষার যে শেষ ধাপ ইন্টারভিউ, সেটি পাশ করতে হবে। তো ইন্টারভিউ কথাটি শুনলে আমাদের কম বেশি সবারই মনে একটা কেমন জানি মনে হয়, না জানি কি একটা বিষয়, হাত পা ঠান্ডা হয়ে যায়, কারো ঘুম উড়ে যায়, কারো খিদে পায় না, নানান রকম সমস্যার কথা আমরা জানতে পারি। দেখুন, ইন্টারভিউ মানে কিন্তু আমরা যেটা মূলত ভাবি যে কিছু কোশ্চেন্স আমাকে করা হবে এবং সেই কোশ্চেন্সের সঠিক উত্তর আমাকে দিতে হবে, এটা আমাদের বেশিরভাগেরই ধারণা, কিন্তু আসলে তা নয়। দেখুন, কয়েকটা কোশ্চেন্স, 2টে 4টে বা 5টা কোশ্চেন্স করে কি আপনাকে আর জাজ করা যাবে? আপনার যে যোগ্যতা, এই চাকরি পাওয়ার জন্য যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা বা শারীরিক যে যোগ্যতা, সেটা কিন্তু আপনার আছে বলেই আপনাকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। যেমন এই পরীক্ষায় ন্যূনতম মাধ্যমিক পাস, সেটি আপনার আছে, এখন তো অনেকের বেশিই থাকে। তারপরে একটি রিটেন পরীক্ষা হয়, সেটি আপনি পাস করেছেন সম্মানের সঙ্গে। এরপরে মাঠ পরীক্ষা হয়েছে, ফিজিক্যাল যেটা শারীরিক সক্ষমতা পরীক্ষা, সেটি আপনি পাস করেছেন। তার মানে ধরে নেওয়া যায় যে এই চাকরিটি পেতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো কিন্তু আপনার আছে বা সেই যোগ্যতা আপনি অর্জন করে নিয়েছেন। এই কনফিডেন্স নিজের মধ্যে থাকতে হবে। ইন্টারভিউ মানে বা পার্সোনালিটি টেস্ট মানে মুখোমুখি সাক্ষাৎ, অর্থাৎ আপনাকে দেখা বা আপনাকে যাচাই করা। কি যাচাই করা হয়? এখানে 2টো কোশ্চেনের উত্তর পারলেন কি পারলেন না, সেটাই কিন্তু খুব বেশি ব্যাপার নয়। কারণ যখন কয়েকজন ব্যক্তি আপনাকে কিছু কোশ্চেন করছে, এবার সেই মুহূর্তে সেই কয়েকটি কোশ্চেনের যে উত্তর আপনি পারবেনই, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কারণ আমার মনে কি চলছে বা ইন্টারভিউয়ের মনে কি চলছে, কোনখান থেকে তুমি কোশ্চেন করবেন একটা, সেটা আমি পারবোই, সেটা বলা যায় না। হ্যাঁ, তবে কিছু বেসিক বিষয় থাকে, সেগুলো অবশ্যই পারতে হয়। যেমন নিজের নাম সম্পর্কে, গ্রাম সম্পর্কে, বা আমাদের হয়তো রাজ্যের প্রধান কে আছেন তার সম্পর্কে, টুকিটাকি। আসলে এই সমস্ত কথাবার্তা বা আলোচনার মাধ্যমে যেটি যাচাই করা হয়, সেটি হলো আপনি ব্যক্তিটি কেমন। আপনি কি এই কাজের জন্য আকাঙ্ক্ষিত? সত্যিই কি আপনি কাজটি চান? কাজটিকে কি আপনি ভালোবাসেন? এইগুলো যাচাই করা হয়। আপনার সাবলীলতা, প্রয়োজনে পরিষেবা করার বা পরিষেবা দেবার মানসিকতা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার ইচ্ছা বা ক্ষমতা, এইগুলোর উপরই মূলত বেশি যাচাই করা হয়। আপনার সততা, ধরে নিন ইন্টারভিউকে আপনাকে কোশ্চেন করা হলো, কিন্তু ওই মুহূর্তে কোশ্চেনটির আপনার উত্তর মনে পড়ছে না। এই যে মনে পড়ছে না, সেটিকে সহজভাবে স্বীকার করা যে এই মুহূর্তে আমার মনে নেই বা আমার জানা নেই, এইটাও কিন্তু লক্ষ্য করা হয়। ওই যে বললাম, সব কোশ্চেনের উত্তর জানবেন সেটা কখনো হয় না, কিন্তু না জেনে ভুল উত্তর দেওয়াটা অপরাধ। আমি জানি না, সেটা জেনে নিতে অসুবিধা নেই, আমি নাও জানতে পারি, প্রয়োজনে সেটি আমি জেনে নেব, আর মানুষ সব কিছু জানে না। কিন্তু এই না আমি জানি না সেটিকে সহজভাবে গ্রহণ করা বা স্বীকার করা, সেইটা কিন্তু আপনাকে করতে পারতে হবে। আপনার কথা বলার ধরন, আপনার অ্যাটিটিউড, এই সমস্তগুলো মূলত দেখা হয়। তাহলে অযথা ইন্টারভিউ নিয়ে ভয় পাওয়ার খুব বেশি কিছু নেই।
আর নিজের মধ্যে যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস সেটা কিন্তু বজায় রাখতে হবে। ইন্টারভিউয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো নিজের আত্মবিশ্বাস, নিজের কাজ করার অদম্য চাহিদা। এইগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলটি লাভ করতে পারব। অযথা অন্যের কথায় কান দিয়ে নিজেকে দুর্বল করবেন না। নিজেকে শান্ত রাখুন। রাতে সুন্দর ঘুম প্রয়োজন, কারণ রাতে যদি ঘুম আমাদের না হয় তাহলে কিন্তু পরের দিন বা পরপর কয়েকদিন ঘুম না হলে আমাদের অটোমেটিক্যালি শারীরিক অসুস্থতা আমরা বোধ করব এবং ইন্টারভিউ স্বাভাবিকভাবেই ভালো হবে না। আমাদের মনের মধ্যে ইরিটেশন চলে আসবে। আর একটি কথা সবাই মনে রাখবেন, দেখুন আপনারা যারা ইন্টারভিউয়ে উপস্থিত হবেন প্রত্যেকেই কিন্তু এতগুলো ধাপ পার করে এসেছেন, এটি শেষ ধাপ। এই ধাপ জয় করতে পারলেই নিজের সেই কাঙ্ক্ষিত ফলটি পাওয়া যাবে এবং শুধু পাওয়া যাবে না, এবং শুধু নিজের নয়, নিজের পিতামাতা, বন্ধুবান্ধবী, পরিবেশ, পরিজন যা কিছু আছে সব কিছুই কিন্তু পরিবর্তন হবে, সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। আপনার বলতে গেলে আপনার জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। এর বিষয় হচ্ছে যে আমাদের তাহলে ইন্টারভিউ ভয় হয় কেন? ভয় হওয়ার একটা অন্যতম কারণ হলো যে আমরা যারা ইন্টারভিউয়ে উপস্থিত হই তারা বেশিরভাগ জনই আনএমপ্লয়েড। এবার একটা কর্ম প্রবেশের পথ, সেখানে স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা উৎকণ্ঠা, আশঙ্কা এগুলো লেগে থাকে। হ্যাঁ, কিছুজন আছেন এরকম যারা হয়তো একটি চাকরি করেনি বা কিছু একটা করেন, সেটাকে পরিবর্তন করার জন্য হয়তো এই ইন্টারভিউটা দেবেন। তাদের ক্ষেত্রে যতটা ইজি, একজন আনএমপ্লয়েড যে কিছু করে না তার ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু সেটা কঠিন ভাবলে হবে না। এখানে কঠিনের কিছু নেই, আপনার যে সাবলীল অঙ্গভঙ্গি সেইটি রাখতে হবে। একটি বিষয় বলা যায়, যে সয় সেই কিন্তু রয়। অর্থাৎ আপনাকে সহ্য করতে হবে, এই প্রেশার নিতে হবে। আমরা সবাই জনসাধারণের সেবক। যারাই চাকরিতে আমরা প্রবেশ করি সবাই আমরা জনসাধারণের সেবার জন্য। এবার সেই ক্ষেত্রে অনেক রকমের বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই সৎ সাহস আমার মধ্যে থাকতে হবে। আমি যদি ভয় পেয়ে যাই তাহলে জনসাধারণ কার হয়ে যাবে? আমরা প্রতিনিয়ত দেখি, আমরা রাস্তাঘাটে বা বিভিন্ন স্থানে আমরা যখনই বিপদে পড়ি তখন পুলিশের দ্বারস্থ হই। সেই যিনি পুলিশ হচ্ছেন বা হবেন বা যিনি পুলিশ আছেন তিনি যদি ভয় পেয়ে যায় তাহলে তো হবে না। তাহলে আমাকে আত্মবিশ্বাসের সঙ্গে মুখোমুখি সেই সমস্যার ফেস করতে হয় বা সমাধান করতে হয়। সেই কাজটি আপনি পেতে চলেছেন। তাহলে ভয়কে জয় করতে হবে। সুতরাং অহেতুক প্যানিকগ্রস্ত না হয়ে নিজের আত্মবিশ্বাস নিয়ে সবাই ইন্টারভিউ উপস্থিত হবেন। নিজের কথাবার্তা সাবলীল রাখবেন। হ্যাঁ, আর ইন্টারভিউয়ের হলে প্রবেশ করে কখনোই এমন কিছু করবেন না বা বলবেন না যাতে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা আপনার উপর ক্ষুণ্ণ হন। আবার এমনটাও বলবেন না যেন মনে হয় আপনি দয়া চাইতে গেছেন, কারণ এখানে কেউ আপনাকে দয়া করতে আসেনি বা বসেনি। আপনি আপনার যোগ্যতাতে আপনার কাজকে ডিমান্ড করছেন। আপনার যোগ্যতা আছে তাই আপনি চাকরিটা পাবেন। এটি যদি মাথায় রাখেন তাহলে অটোমেটিক্যালি দেখবেন আপনার ইন্টারভিউ অনেক ভালো হবে। যাই হোক, সবার জন্যই শুভকামনা রইল। আশা করা যায় ইন্টারভিউ সবার ভালো হবে। সবশেষে মাথায় রাখতে হবে, অবশ্যই অবশ্যই আমরা জয় করেই দেখাবো। ধন্যবাদ।